হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে দেখো আমি আমার মামা বাড়ি চলে এসেছি। আর আমার মামা বাড়ি থেকে আজকে আমার মামিমা, মামা আর আমার 3 মাসি, বড় মাসি, মেজো মাসি, ছোটো মাসি, তো সবাই মিলে আমাকে সাথ দিচ্ছে। তাই মামা বাড়িতেই এখানে আয়োজন হচ্ছে, একসঙ্গে ওরা দিয়ে দিবে। দেখো এখন আশীর্বাদ করে নিচ্ছে আমার বড় মাসি। এরপর আশীর্বাদ করছে আমার মামা। এরপর আশীর্বাদ করছে আমার মেজো মাসি। ক্যামেরাটা করবে, আমি গোটে ক্যামেরা না করব করো করো। ক্যামেরা দিকে মুখ, দিদির মুখে মারতে যাও। এই তো ঠিক আছে। হ্যাঁ, আবার এটা বললে কি করে হবে? তো ক্যামেরা গাইয়ে লাগা ডাব্বায় আসতে হবে। সর্দি এরপরে আশীর্বাদ করছে আমার ছোট মাসি। সুন্দর করে তুলো তুলো বলো না। ভিতরে বাইরে বেজবো আসলে খাটের রুটিটা হবে প্রচুর গরম। কি এরপরে আমায় আশীর্বাদ করছে আমার মামিমা। দেখি পরিষ্কার দেখি কেমন করো আমার মনে হ্যাঁ দারুণ হতে দাও। হেভি হেভি লাগছে ওটা। পান্ডা দিকে পাঠিয়ে দাও। सब लोग तो खुद ले लाए को दे না পাঠিয়ে দাও ছবি। হ্যাঁ পাঠিয়ে দেব নি বন্ডি পাঠিয়ে দাও। কি করে দিবে? ছাড়ি পড়ি তো বাবা আসে তো ফ্যান চলতে হবে স্যার ঘরের ভিতরে সেটা হয়ে যাও। বলছি চামচ করে একটু তুলে মুখ খেলে ভিড় হোক মন ইয়ে তুমি এটা খাও দিদি সেটা তুমি খাও। তুমি ওটা খাও না, খাও যেটা খা আর খাও সেটা খেয়েছি বাড়ি মুখে তো ভিডিও করে দিলাম যা খাবে বসে বসে খেতে দাদা বসে খাইলে বসে বসে যা একটা বাইরে পৌঁছে যাবে আই দৌড়বে মানে
ওটা না নি প্লেন ব্যাগ পাই নি তো মানি ব্যাগের ব্যাগ আরে বড় তো সকালের জলখাবার তো সবার খাওয়া হয়ে গেছে। এরপরে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। আর এখানে দেখো আমার ছোটো মাসি এখন সবজি কাটছে, সবাই যে যার কাজে ব্যস্ত। মাসি ভালো করে সবজি কাটা ভিডিও হচ্ছে। আলু আর এখানে দেখো দু জামাইকে একদম বাড়ির গাছের সদ্য পাকা আম কেটে দেওয়া হয়েছে, ওরা বসে খাচ্ছে আর টাইম পাস করছে ফোন দেখে দেখে। দুপুরে রান্না কমপ্লিট, সবাই এই যে স্নান টান করে এবার খেতে বসে গেছে। আর ওইদিকে মামিমা আমার জন্য খাবার সাজাচ্ছে। আর এত গরম পড়েছে, ভাবছি শাড়ি কিছু তেমন পরতে পারবো না, যাই হোক একটু শাড়িটা গায়ে চাপিয়ে নিয়েই খেতে বসে যাব। গরমে বারবার শাড়ি চেঞ্জ করতে একদমই ভালো লাগে না, আবার নতুন শাড়ি তো একদমই পরতে ভালো লাগে না এই গরমে। মানটা একদম খাওয়াই ব্যস্ত। মামিমা এবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে খাবারগুলো, আর সবাই মিলে এত আয়োজন করেছে, সত্যি কথা বলতে আমার দেখতে খুব ভালো লাগে, কিন্তু খাওয়ার সময় আমি এত কিছু খেতে পারি না। আর এখানে কী কী আইটেম আছে দেখো, আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, বাটা মাছের ভাজা, মাছের টক, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর চিংড়া মাছের মালাইকারি, টক দই, মিষ্টি, পাঁপড়, তো সব কিছুই রয়েছে। আর এই যে আমি শাড়ি পরি না, আর এমনি গায়ে চাপিয়ে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। ওইদিকে দেখো আমাকে খেতে দেওয়ার পর সবাই খেতে বসলো। সো গাইস আমরা এখন খাওয়া দাওয়ার পর ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, তাই সব বোন ভাইরা মিলে এই যে মিষ্টি খাচ্ছে, গল্প করছি, ভীষণ মজা হচ্ছে আজকে। সবাই খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখো বিকেল হয়ে যেতে এই যে মামাবাড়ির গাছে কত আম হয়েছে, পাকা আম। তো সবাই মিলে পাকা আম পাড়ছে, কারণ মাসিরা আর মা সবাই নিয়ে আসবে আমগুলো। অনেক আম মামাবাড়িতে, প্রচুর গাছ আছে পাকা আম, আর খুব টেস্টি আমগুলো। বল, আমরা দু বোন দেখো একই রকম ড্রেস করেছি। দাও হলি দাও, তো আমাদের কেমন লাগছে একটু বলবে। আচ্ছা আচ্ছা ওই ব্যাপারটা কি রকম দেয় দিদি সীমা কে নিয়ে যাব করা নে সীমা নে সীমা নে। আর এই দেখো এই শাড়িগুলো আমার 3 মাসি দিয়েছে, আর সকালে আমি জলখাবারে যে শাড়িটা পরেছিলাম সেটা আমার মামিমা দিয়েছে। তো শাড়িগুলো খুবই আমার পছন্দ হয়েছে, বেশ ভালোই লাগছে। আর তোমাদেরকে তো আগেই বলেছি আমার ডেলিভারি ডেট সামনেই চলে এসেছে, আর খুব শীঘ্রই তোমাদেরকে জানিয়ে দেবো। আর আজকের মতো এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর হ্যাঁ, সামনেই নতুন নতুন অনেক ভিডিও আপলোড করব, তো খুব শীঘ্রই তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো এখানেই এন্ড করলাম, টাটা।